তো গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল গাইস দেখতে পাচ্ছি আমি এবার রেডি হয়ে এলাম। তো আমি কোথায় যাব তো তোমাদেরকে বলবো। তো আজকে শনিবার। তো এটা দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশন। আমি টোটোতে করে যাচ্ছি, যেহেতু আমার ভার্সলায় দুটো তিনটে বন্ধু আছে, ওদের সঙ্গে আমরা এক জায়গায় ঘুরতে যাবো। তো গাইস ওদের সঙ্গে চেপে গেলাম। তো দেখতে পাচ্ছ গাইস আমরা যাচ্ছি। তো তোমরা যে যে জানো যে গাইস এই রাস্তাটা কোথাকার। তো গাইস তো দেখতেই তো পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, জিনিসটা দেখে বুঝতে পারছো গাইস যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো ফাইনালি চলে এলাম তারাপীঠে। তো তারাপীঠে আজ পুজো দেবো বলে চলে এলাম, আজকে শনিবার। তো আমাদের গাইস ডালাটা সাজিয়ে দিচ্ছিল। তো আমরা এখানে মালা আরও অনেক কিছু যেগুলো লেয়ার সেগুলো নিয়ে নিলাম। তো এখন পুজো দিতে যাবো ভেতরে। তো গাইস দেখছো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিলাম আমার নিজের ফেসটা আর কি। তো গাইস দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এতটাই ভিড় যে আমি ভাবছি কী করে পুজো দেব। তো আস্তে আস্তে আগিয়ে গেলাম, কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু এত ভিড়ের মধ্যে করা যাবে না। তো আমাদের পুজো হয়ে গেছিলো, এত ভিড় ছিল না যে আর কি বলবো, প্রচণ্ড গাইস ভিড় ছিল। তো এটাই আমাদের ঠাকুর, সে আমাদের পুজো দিয়ে দিয়েছিল। তো আবার আমরা বললাম যে কোথায় যেতে হবে না যেতে হবে সব বলে দেবে। তো আমাদের পুজো দেওয়ার পরে মায়ের যে পুকুরটা আছে সেখানে যে বললো যে ধূপকাঠিগুলো ওখানে দিয়ে এসো। তো আমরা পুকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইস। দেখো পুকুরটা এত সুন্দর। আর এই দেখছো যারা বাহির থেকে বোম্বাই দিল্লি যারা বাহির থেকে এসছে তাদের এটাই লাইন। আর ওই দিকটাতে ভিআইপি বেঙ্গলে যেগুলো আছে সব ওই দিকটাই লাইন। তো গাইস আমার বন্ধুকে বলছে তিলকটা দিয়ে লেগে তাকে দিয়ে দিল, আমাদেরকে দিয়ে গেল। তো ওটা নিয়ে এবার গাইস আমরা আর বেশি দেরি করবো না। তো আমরা আর এক জায়গায় ঘুরতে যাবো গাইস। তো সেটা আমি তোমাদের দেখাবো গাইস যে কোথায় যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ তো আমাদের এগুলো লিয়ে হয়ে গেছে। তবে এবার আমরা বাইরের দিকে চলে যাব, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এবার বাইরের দিকে চলে যাব। তো এটা হচ্ছে মেন গেট তারাপীঠের, যারা এসছে তারা জানবে গাইস। আর যারা না এসেছো, এখানে খাবার দাবার সব কিছু ব্যবস্থা আছে। আমার বন্ধুরা খাচ্ছিলো, আমি বললাম তোরা খা, আমি ভিডিও করবো। এটা হচ্ছে সেই শ্মশান, সেই শ্মশানে ঘুরতে চলে এলাম। বামা খেপা সবকে দেখে আমরা আবার, এটা হচ্ছে শ্মশান থাকা যেটা দেখা যায় না গো আমাদের নদী, সে নদী। তো দেখতেছো তারা মায়ের ফটোগুলো কি লাগছে, এলইডি না, তার জন্য এতটাই ভালো লাগছে। তো আমরা আবার বাইরে এবার চলে যাচ্ছি টোটো করে, আর কিছু দেখবো না। তো আবার কোথায় যাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো গাইস। তো এত বড় মাঠটা কি বলবো যে মাথা দেখা যাচ্ছে না গাইস, তার জন্য আমি এরকম করলাম। তো বন্ধু চলে এলাম আমরা বিশ্বচন্দ্রপুরের প্রথম মন্দির, যে এটা এখনও বন্ধ আছে, খোলা হয়নি। তো দ্বিতীয় পাশে যে একটা কৃষ্ণ মন্দির আছে সেটাতে আমরা গেলাম। তো ভিতরটা এত সুন্দর গাইস কি বলবো, দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছিলো, কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই। কিন্তু আমি অতটা দেখিয়ে নিই যে ক্যামেরা এখানে অ্যালাউ নাই, তাও আমি করেছি। তো আমায় কেউ কিছু বলেনি, কারণ আমাকে দেখেনি হয়তো কেউ। তো এখান থেকে আরও যে মন্দিরগুলো আছে বিশ্বচন্দ্রপুরে সেগুলো আমরা দেখতে যাব। তো বন্ধু তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সেটা দেখতে থাকো। তো এটা হচ্ছে একটা বড় মন্দির বললো বন্ধুরা, যে এখানে একটা বড় মন্দির আছে। তো ভিতরে ঢুকলাম, দেখা যাক না কত বড়। ও মাই গড, এত বড় মন্দির আমি প্রথম দেখলাম। আর এখানে বিশ্বচন্দ্রপুরে যে এত ভালো ভালো মন্দির আছে তো আমি জানি না। আর অনেক দূর দূরকার লোক এসছে এখানে ঘুরতে। তো তোমরা দেখাচ্ছি, এটা বাগান, পেছু দিকটা মন্দিরে দেখতেই হচ্ছে এত সুন্দর, পুরো পার্কের মতো, কি বলবো এতটা ভালো জায়গা। তো পুরো মন্দিরটা দেখাচ্ছি, অনেকটা বড় এরিয়া গাইস। তো যারা বিশ্বচন্দ্রপুর না এসছো তারা একবার এসে দেখে যাবে যে এতটা ভালো মন্দির, এতটা জায়গা আছে না ঘোরা ভালো ভালো। আরও গাইস মন্দির আছে, সেগুলো হয়তো আমরা এখনও যেতে পারবো কিনা জানি না গাইস। তো আশা করছি আমরা এখনও যেতে পারবো না, কারণ আমার একটা বন্ধু যেহেতু একটু দূর থেকে এসছে, সে বাড়ি যাবে, তার জন্য হয়তো এখান থেকে আমরা ঘুরে চলে যাব বাড়ি। তো পুরো ভিডিওটা দেখো। তো আর বেশি দেরি না করে চলো তাহলে আর কি বন্ধুদেরকে নিয়ে চলে যাই। তো এটা হচ্ছে বাইরেটা গাইস। তো এবার আমরা চলে যাব বাইরের বাড়ি। তো এই দেখো গাইস মন্দিরটা দেখিয়ে দিলাম, আবার টোটো করে নিলাম, আমরা চলে যাব এখন রামপুরহাট। তো কী আর বলবো গাইস, এই মাঠটা দেখে আমি অবাক হয়েছি। এই মাঠের মধ্যে এত বড় মাঠ, এবার কিছু হয়ে যায়
দেখতেই পাচ্ছ গাইস, আমরা তারাপীঠ প্রায় ঢুকে গেলাম। তারাপীঠ থেকে চলে যাচ্ছি, আবার যদি ভবিষ্যতে আসতে পারি আবার চেষ্টা করব আবার তারাপীঠে আসার। গাইস এতটা ভালো লাগলো আমাকে তারাপীঠ ঘুরে, প্রথম ফার্স্ট টাইম গাইস এলাম আমি তারাপীঠ, কোনোদিন আসিনি, তো খুবই ভালো লাগলো গাইস। তো বন্ধুরা কি আর বলবো, তো আমার বন্ধুকে একবার দেখিয়ে দিলাম গাইস। দেখতে হচ্ছ আমরা এখন রামপুরহাট চলে যাব, রামপুরহাট থেকে আবার বাস ধরতে হবে গাইস। এটা হচ্ছে তারাপীঠের যে মানে গেটটা। তো যারা যারা মানে তারাপীঠ ঘোরার ইচ্ছে আছে তারা প্লিজ একবার এসে ঘুরে যাবে, মাকে দর্শন করে যাবে। বাই বাই তারাপীঠ, আবার আসবো, আবার দেখা হবে তারাপীঠ। আবার যদি ভবিষ্যতে আসতে পারি তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তৈরি করব। তো গাইস এইটা হচ্ছে বড় মানে মেন গেটটা, এটাই হচ্ছে তারাপীঠের রাস্তা দিয়ে একের দিক দিয়ে যেতে হবে আর গাইস। তো গাইস আমরা ফাইনালি এবার রামপুরহাট ঢুকিয়ে গেলাম। রামপুরহাটে নেমে আমি তো রামপুরহাটেই থাকবো গাইস, তো আমার বন্ধুগুলো চলে যাবে বাড়ি। তো নেমে হাঁটছি, এটা রামপুরহাট বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে আমি বললাম বাই বাই।